বঞ্চিত হতে পারে। আবার পুত্র পিতামাতার সেবা থেকে কর্তব্য থেকে বিচ্যুত হতে, যতক্ষণ আপনার কর্মকর্তব্য শেষ না হবে সন্ন্যাসে আপনার সিদ্ধি নাই। গীতায় করে দেখবেন পরিষ্কার লেখা আছে, কর্মকর্তব্য শেষ না হওয়া পর্যন্ত সন্ন্যাসে আপনার সিদ্ধি লাভ হবে। এখন পিতামাতা গত হয়ে গেছেন, স্ত্রী গত হয়ে গেলেন, একটা সন্তান। একদিন আকস্মে সেই সন্তান মাধব গোস্বামী চোখে জল নাই, তিনি হাসছেন। লোকে বলছেন আপনার পাগল হয়ে গেছে। আসলে পাগল হয় না, উনি চাইছিলেন তবু আমার একটা করে বেরি করে খেতে। আপনারা সবাই বলতে পারেন এই কোনো চাওয়া হতে পারে? বলে যারা জগতের উদ্দেশ্যে আসে তারা সংসারের কিছু জিনিসের প্রতি থেকে মুখ উঠিয়ে দিয়ে, যারা জগতের উদ্দেশ্যে নিজের জীবনকে উৎসর্গ করেন তারা তাদের নিজের দেহের সুখটাকেও প্রয়োজন মনে করে। যারা মহাপুরুষ তারা গৃহবাস, সংসার, সন্ততি, পিতা মাতা, সম্পত্তি সর্বস্ব ত্যাগ করে এই পৃথিবীর জীবের উদ্দেশ্যে নিজের জীবন উৎসর্গ করেছে। শাস্ত্রে বহু প্রমাণ আপনারা পাবেন। তাহলে মাধব গোস্বামী বলছে যে এই সংসার বিভাবে আমার থেকে তো লাভ নেই, আমার একটা করে বেরি কেটে গেছে, আমার সভা সম্পন্ন হয়েছে, এখন আমার অবশ্য কর্তব্য ভগবত চন্দ্রের সেবা। বেরিয়ে পড়লেন তিনি তীর্থভূমি, গেলেন লক্ষ্মীপতি মহারাজের কাছে। লক্ষ্মীপতি মহারাজ দিলেন দেব। এখন তার যত সেবকরা ছিল তাদের কাছে বার্তা রেখে গেছিলেন। কি বার্তা? না বিশ্ব ভূখণ্ড তুমি ঘুরবে আর কৃষ্ণ বিমুখ জনে তুমি কৃষ্ণ বলাবে। মাধব গোস্বামীর আদেশ করছে কি, যারা কৃষ্ণ বিমুখ জন তাদের মধ্যে তুমি কৃষ্ণ বলাবে, যাদের মধ্যে কৃষ্ণ ভাব নেই তাদের তুমি কৃষ্ণ। মাধব গোস্বামী দেশে দেশে ঘুরছেন, ঘুরতে ঘুরতে বহু জনকে কৃষ্ণ কথা শ্রবণ করিয়েছেন। এখন মাধব গোস্বামী দুটো বৃত্তি গ্রহণ করবেন। একটা হলো অহর্নিশি হরি নাম সংকীর্তন, দুটো সংকল্প নিলেন। একটা অহর্নিশি হরি নাম সংকীর্তন, দিন রাত 24 ঘন্টা তিনি হরি নাম করেন।